দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার জামাজ পাঠ শোনার জন্য। দর্শক, ফুলে ফুলে দুলে দুলে বহে কিবা মৃদু ভাই, কিংবা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে, কিংবা পুরানো সেই দিনের কথা বলবি কিরে হায়, আয় আরেকটিবার আয়ের সখা প্রাণের মাঝে আয়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হ্যাঁ, বলছিলাম দর্শক, এই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলা, আমি একজন অসম্ভব রকম রবীন্দ্রসঙ্গীত প্রেমী মানুষ। এই রবীন্দ্রসঙ্গীতের মতো এই ধরনের গান যারা করেন বাংলাদেশে, তাদের অন্যতম পুরোধা হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রসঙ্গীতকে করেছেন জনপ্রিয়। কিন্তু তার মতো একজন সৃষ্টিশীল মানুষ যখন আইনের ব্যত্যয় ঘটিয়ে সেই রবীন্দ্রসঙ্গীতেরই ধারা ছড়িয়ে দেবার প্রতিষ্ঠান সুরের ধারা নির্মাণ করেন আইন ভঙ্গ করে, জলাশয় ভরাট করে, খাল ভরাট করে, তখন আমাদের কথা বলতেই হয়। কথা যখন বলতে বসছি, অবশ্যই কষ্ট হচ্ছে, মানে কষ্ট নিয়ে হলেও কথা যে বলতেই হবে, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদেরকে মনে রাখতে হবে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য ল অ্যান্ড নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল অ্যান্ড অর্ডার ইন কনস্টিটিউশন। আইনের চোখে সবাই সমান, আইন এবং আদালতকে কেউই অবজ্ঞা করতে পারেন না, বন্যাও পারেন না, কিন্তু তিনি করেছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে, সেই খালের উপর অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে, পাশাপাশি অতি সম্প্রতি অতি সমালোচিত সেই সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করা হয়েছে। সেই ফার্ম উচ্ছেদ করা হলেও, আর অনেকগুলো প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলেও উচ্ছেদ করা হয়নি বন্যার সেই প্রতিষ্ঠান। প্রশ্ন থেকেই যায়, বন্যা কি আউট অফ ল? তিনি কি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, আমরা এটাই খোঁজার চেষ্টা করব দর্শক। আমরা দেখি একটু তার এই প্রতিষ্ঠানটার ব্যাপারে একজন সাংবাদিক আক্ষেপ করে বলেছেন, রামচন্দ্রপুর খালের জায়গায় অতি সম্প্রতি সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রসঙ্গ এনে এই সাংবাদিক নেতা বলেন, রামচন্দ্রপুর খালে দেখলাম আরেক ঘটনা। সেখানে কিছু স্থাপনা উচ্ছেদ হলেও অনেক দখলদার রয়ে গেছে। খালের মধ্যে রামের বোন সীতার বাড়িও আছে। তিনি আবার গানও করেন। সীতা নাকি পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমোদনও নিয়েছেন। এটা খুঁজে বের করেন, নইলে সাদিক অ্যাগ্রো উচ্ছেদে খুশি হয়ে কোনো লাভ নেই। সময় নিউজ তারা বলছে, এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও ভাঙ্গা হয়নি খালের জমিতে গড়ে তোলা সুরের দ্বারা নামের এই একটি সঙ্গীত একাডেমির স্থাপনা। এই স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এ বিষয়ে খাল খননের দায়িত্বে থাকা ডিএনসিসির কর্মকর্তাদের প্রশ্ন করলে মেলেনি সদুত্তর। তবে মোবাইল ফোনে যোগাযোগ করলে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, অবৈধ কোনো স্থাপনাই রাখা হবে না খালের জমিতে। এখন আসেন দর্শক, একটু ডিটেলস আমি বলিনি। এটা নিয়ে প্রকাশ করেছে দি মিরর এশিয়া। তারা বলছে, 2008 সালে ক্ষমতার পালাবদল ঘটলে বন্যা এই জমি দখলে যান। বাংলাদেশে আন্তঃজেলা ট্রাক সমিতি ভেঙে গুড়িয়ে দেন তখনকার এমপি, মন্ত্রী ও স্থানীয় কমিশনারের উপস্থিতিতে দখলে নেন 55% জমি। এ জমি দখল নিতে গিয়ে উত্তর দিকের বাইতুল জান্নাত জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ভবন ভেঙে কিয়দংশ দখল করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই মসজিদ আর মাদ্রাসাও গড়ে উঠেছিল খাল ভরাট করে। রেজওয়ানা চৌধুরী বন্যার বিরুদ্ধে অভিযোগ, তিনি এখানে ক্ষান্ত হননি। আরও জমির প্রয়োজনে রামচন্দ্রপুর খাল ধীরে ধীরে ভরাট করতে থাকেন। খালের নাব্যতা মেরে ফেলে তিনি সেখানে সুরের দ্বারা প্রতিষ্ঠা গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানটির কারণে খালের উপস্থিতি বোঝার কোনো উপায় নেই। স্থানীয়রা বলছেন, তিনি প্রথম খাল ভরাটের কাজ শুরু করেন, এরপর সাদিক অ্যাগ্রো তারা খাল ভরাট করে। দ্বিতীয়বারও সুরের দ্বারা 55% জমি ভরাট করে নিয়ে নেয়। মোট 110% জমি সুরের দ্বারা দখল করে বুক করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি জানান। স্থানীয় সূত্র বলছে, সাদিক অ্যাগ্রোর অবৈধ জমি সরকার ব্যাঙ্গে গুড়িয়ে দিয়েছে, কিন্তু সুরের দ্বারা প্রতিষ্ঠান রেজওয়ানা চৌধুরী বন্যার কিছুই করতে পারবে না। তার হাত অনেক বড়।
এখানে সরকারের রাজনৈতিক অনেক বড় বড় নেতা আসেন। আমি এটাই একটু ব্যাখ্যা করি দর্শক। এখন তার মানে সাদিক অ্যাগ্রো, আমরা আপনারা জানেন এই কয়েকদিন থেকে এই ফার্মটা কিন্তু বেশ সমালোচিত, গড়ে উঠেছিল অবৈধ জায়গায়। সেই সাদিক অ্যাগ্রোর হেডাম থাকার মূল কারণটা ছিল সাবেক পুলিশের আইজিপি ব্যানার্জিদের সাথে ছিল তার ব্যবসায়িক পার্টনার, এবং ব্যানার্জিদের সহায়তায় তিনি মূলত এই অবৈধ কাজটি করেন। যাই হোক, তার সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেন হয়নি বন্যার প্রতিষ্ঠান? উত্তর খুঁজি আমরা দর্শক। এই রিপোর্টটাতে বলা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন তার প্রতিষ্ঠান ভাঙা হবে না, কারণ তার হাত যে অনেক বড়। সেই বড় হাত যে কতটুকু বড় একটু আমি আপনাদেরকে বলি। সেই বড় হাত যে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন ভারত থেকে, সেটাও আপনারা জানেন। অপরাধ করলে অপরাধীকে আইনের আওতায় আসতে হবে, এটাই তো দেশের প্রচলিত নিয়ম। কেন তার হাত অনেক বড় বলছেন, তার একটা উদাহরণ আমি দিই দর্শক আপনাদেরকে। একবার রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে তিনি যখন একটি টিভি চ্যানেলে কথা বলছিলেন, এই কথা বলা অবস্থায় ফোন করেন আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজিদ। তিনি কি বলছেন আমরা একটু দেখে নেই। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক, সেটাই আমি চাই। যুগ যুগ ধরে তুমি তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরও জাগ্রত করুক, আরও সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও, দীর্ঘজীবী হও। আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে। জবাবে বন্যা প্রধানমন্ত্রীকে বলেন, আপা, রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল, হঠাৎ আলোর জলকানিতে জলমল করে চিত্ত। আজকের সকালে হঠাৎ আলোর জলকানির মতোই আপনার ফোন আমার জন্য সেরা উপহার। আপনি যে ফোন করে দোয়া করলেন, এটাই আমার বড় পাওয়া। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানানোর পর ফোন বাড়িয়ে দেন শেখ রেহানাকে। অনুষ্ঠানেই বন্যা জানান তিনিও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা পড়তেন একই স্কুলে। শেখ রেহানা টেলিফোনে বন্যাকে বলেন, শুভ জন্মদিন বন্যা আপা, আপনার জন্য আমরা গর্বিত, আপনার জীবনটা হোক খুব সুন্দর। শেখ রেহানাকে বন্যা বলেন, আজকে তোমাদের ফোন আমার জন্মদিনের জন্য অন্যরকম একটি উপহার হয়ে থাকবে। সেটা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সেটা তিনি জানাতেই পারেন। তিনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা যে বন্যা তোমার সুরের মূর্ছনা ছড়িয়ে যাক সারা দেশের মানুষের মাঝে। হ্যাঁ, আমি আগেই আমার এই ভিডিও শুরুতেই বলেছি, আমি নিজেও একজন অসম্ভব রকম রবীন্দ্রসঙ্গীত প্রেমী মানুষ। সুরের মূর্ছনায় ছড়িয়ে যাবে, সুরের মূর্ছনায় সৃষ্টিশীল মানুষ এই সুন্দর গানগুলো শুনবে। অন্তত এই বিজাতীয় সংস্কৃতিতে যখন আমাদের রাষ্ট্র সমাজ ধ্বংস হতে চলেছে, তখন এই রকম রুচিসম্মত গান আর মেধা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল পথে রাখতে সহায়তা করবে, এটা আমরাও আশা করি। কিন্তু আমি আমার ভিডিও শুরুতেই বলেছি, everyone is equal in the eye of the law, no one can avoid law and order and constitution। রেজওয়ানা চৌধুরী বন্যা আপনিও পারেন না। এখন কেন সাদিক অ্যাগ্রো ভাঙ্গা হলেও আপনার প্রতিষ্ঠান ভাঙ্গা হয়নি? আপনার ক্ষমতার হেডমটা তাহলে কোথায়? আপনার ক্ষমতার এই হেডম যে কতটুকু গভীরে, সেটা এই যে রিপোর্টটা আমি একটু আগে পড়লাম প্রথম আলোর থেকে দর্শক, সেখানেই পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝে আপনি সেই ক্ষমতার হেডম দেখিয়েই এই খালের উপর, সেই যে খালটার নাম হচ্ছে রামচন্দ্রপুর খাল, সেই খালের উপর সবগুলা স্থাপনা ভাঙ্গা হয়েছে। সাদিক অ্যাগ্রো ভেঙেছে, মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, ভাঙেনি আপনার সুরের ধারা। আপনার সুরের ধারা চলুক অনন্তকাল ধরে। আপনি একজন সৃষ্টিশীল শিল্পী হিসাবে আপনার সুরের মূর্ছনায় আলোকিত করুন সমগ্র জাতিকে, এটা আমরাও চাই। কিন্তু আপনার এই ক্ষমতার হেডম দেখিয়ে আপনি যখন সমাজে অন্যায় করবেন, সমাজে অপরাধকে প্রমোট করবেন, অপরাধীদেরকে আপনি একজন উদাহরণ হিসাবে দাঁড় করাতে সাহায্য করবেন, প্রশ্নটা সেখানেই। সেই সুরের মূর্ছনা, সেই সুরের ধারা তখন আর পজিটিভ ওয়েতে না গিয়ে মানুষের মধ্যে জন্ম নেবে এক ধরনের কনফিউশন।
মানুষ আপনার এই সুরের মূর্ছনাকে আর ভালোভাবে তখন নেবে না। আপনার এই ক্ষমতার হেডম যে স্বয়ং প্রধানমন্ত্রীর বোন পর্যন্ত, সেটা তো এই রিপোর্ট থেকেই বোঝা গেল। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে আমরা আশা করব সরকার এই পদক্ষেপ নেবেন এবং খালকে আবার পুনরুদ্ধার করবেন, এবং যেভাবে সাদিক এগ্রোকে উচ্ছেদ করা হয়েছে, মসজিদ উচ্ছেদ করা হয়েছে, মাদ্রাসাকে উচ্ছেদ করা হয়েছে। মসজিদ মাদ্রাসা তো আরও আবেগের স্থান মানুষের, কিন্তু তারপরেও যেহেতু খাল ভরাট করে করা হয়েছে, সেটা ভাঙ্গা হয়েছে, আমি এটা দোষের কিছু দেখি না। কিন্তু নিঃসন্দেহে আপনার এই সুরের দ্বারা প্রতিষ্ঠানও এখান থেকে উচ্ছেদ করতে হবে বলেই দেশের মানুষ মনে করে। দেশের মানুষ মনে করে আপনার ক্ষমতার হেডম এতই শক্তিশালী থাকলেও আইনের কাছে আপনি যে অসহায় থাকবেন, এটি আরেকবার প্রমাণ হোক। মাননীয় প্রধানমন্ত্রী, তার এই ক্ষমতার হেডম আরও অনেক দূর বিস্তৃত। তিনি পেয়েছেন কলকাতার থেকে পদ্মশ্রী পুরস্কার। সেই ডক্টর ইউনূসের মতো যদি বলি, দেবদেবীরা তার উপর অসন্তুষ্ট বলেই তাকে আদালতের বারান্দার থেকে বারান্দায় ঘুরতে হচ্ছে। সেই দেবদেবীরা অসন্তুষ্ট বলেই বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে কারাগারে থাকতে হচ্ছে বলেও অনেকেই বলছেন। সেই দেবদেবীরা তার উপর আশীর্বাদ দিয়েছেন বলেই তার সুরের দ্বারা যে আইনের ঊর্ধ্বে উঠে সেই রামচন্দ্রপুর খাল দখল করে বসে থাকবে, সেটা হতে পারে না। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অচিরেই এটাও ভেঙে সেখানে খাল পুনরুদ্ধার করা হোক। অন্যথায় এই সুরের ধারা মানুষের কাছে মূর্ছনা দেবে না, মানুষের কাছে ভালোবাসার বন্ধন হয়ে, মানুষের কাছে ভালোবাসার কোনো গান হয়ে শ্রুতি মধুর হিসাবে কানে এসে বাজবে না। মানুষ তখন আপনাকে একজন অপরাধী, অবৈধ ক্ষমতা দখলকারী কিংবা অবৈধ সম্পত্তি অর্জনকারী, অবৈধ জায়গা দখলকারী, খাল দখলকারী হিসাবেই চিহ্নিত করবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।